খুতবা দাঁড়িয়ে পড়া সুন্নাত। বিবাহিত সামনে রেখে আমি খুব সংক্ষেপে দু একটা কথা আলোচনা করব। বিবাহের যে খুতবা পড়া হয়, এই খুতবার মধ্যে কোরআনে কারীমের 3টি আয়াত তিলাওয়াত করা হয়। আশ্চর্য কথা, এই 3 আয়াতের 3 আয়াতে একই বক্তব্য, তাকওয়া তাকওয়া তাকওয়া। শাইখুল ইসলাম মাওলানা মোহাম্মদ তৌহিদুল ইসলামী হাফিজাহুল্লাহ উনি বলেন, আজকের বিবাহের অনুষ্ঠান 3 আয়াতে তাকওয়া কেন? উত্তর হলো, দাম্পত্য জীবন সুখময় যদি বানাইতে চাও, তারপর হলো তাকওয়া আনতে হবে। ব্যক্তি জীবনের তাকওয়া তো ব্যক্তি জীবনের শান্তি, পারিবারিক জীবনের তাকওয়া তো পারিবারিক জীবন শান্তি, সামাজিক জীবনের তাকওয়া তো সামাজিক জীবনের শান্তি, রাষ্ট্রীয় জীবনের তাকওয়া তো রাষ্ট্রের ভিতরে শান্তি। যেখানে তাকওয়া সেখানে শান্তি। তো আজকে এই বৈবাহিক জীবনকে যদি তোমরা সুখের বানাইতে চাও, শান্তির বানাইতে চাও, তার পথ বলে দেওয়া হইল তাকওয়া। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়ার জিন্দেগি নসিব করেন। আমিন। 2 নম্বর, ওই আয়াতে কারিমার মধ্যেই শেষ যে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়, তাকওয়ার আদেশ দেওয়ার পরে আল্লাহ আরেকটা আদেশ দিচ্ছেন, ন্যায়সঙ্গত সঠিক কথা বলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। লাভ কি হবে? কোরআন বলে, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের সব কাজগুলো সমাধান করে দিবেন। আমার হযরত ওয়ালা হযরত বারকুলি নওয়ারাল্লাহু মারফাদাহু বলতেন, এই আয়াতে কারিমা আজকে বিবাহিত খুতবার মধ্যে কেন? বলতেছে, দাম্পত্য জীবনের শুরুতে স্বামীকেও স্ত্রীকেও, ছেলে পরিবারকেও মেয়ে পরিবারকেও দাম্পত্য জীবন সুন্দরভাবে অতিবাহিত করার একটা বড় দিক নির্দেশনা এর মধ্যে। সমাজে দেখা যায় একসাথে যখন চলা হয়, যতই আপন হোক, ভাই ভাই হোক, ভাই বোন হোক, বাপ ছেলে হোক, স্বামী স্ত্রী হোক, কিছু ভুল বোঝাবুঝি হবে, কিছু টুকটাক সুবিধা হবে, এটা স্বাভাবিক। এই সময় সমাজে দেখা যায় ছেলে সঠিক করুক আর ভুল করুক, ছেলের পক্ষে সব ছেলের পক্ষে, ছেলের আপনজন সব ছেলের পক্ষে, নাই কোন পাশে দেখার যায়। একই ধারা, মেয়ের থেকে কিছু হলে মেয়ের আপনজন সব মেয়ের পক্ষে। এর দ্বারা বিষয়ের সমাধান হয় না, জটিলতা বাড়ে, এক সময় মানে বিচ্ছেদ পর্যন্ত ঘটে পড়ে। ছেলে মেয়ের মধ্যেও হতে পারে, 2 পরিবারের মধ্যেও হতে পারে। আজকের প্রথম বৈঠকে, প্রথম অনুষ্ঠানে, বিবাহের মুহূর্তে আল্লাহ শোনাই দিতেছেন যে তোমাদের এই জীবনে যখন কিছু অবস্থা হবে, সবাই ন্যায়সঙ্গত কথা বলবে, ন্যায়ের পক্ষে কথা বলবে। তুমি ছেলের আপন ছেলের পক্ষে বলবে না, তুমি মেয়ের আপন মেয়ের পক্ষে বলবে না। কুলু কাওলান সাদীদা, ন্যায়ের কথা বলো, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সেটা আমি ছেলের আপন কথা যদি দেখা যায় মেয়ের সত্যের পরে, তো নির্দ্বিধায় তার পক্ষে কথা বলো যে ভুল আমার ছেলে। একই কথা, আমি মেয়ের পক্ষ, আমি দেখতেছি ভুল আমার মেয়ের, আমি বলবো যে ভুলটা আমার মেয়েরই হয়েছে, ছেলে ঠিক করছে। তো এইভাবে যদি ন্যায়ের পক্ষ গ্রহণ করা হয়, তো কোরআন বলতেছেন, ইউসলিহ লাকুম আমালাকুম, তাদের বিষয় আল্লাহ সমাধান করে দিবেন, বিষয় আল্লাহ সমাধান করে দিবেন। তো বিবাহের বৈঠকে এই 2 বড় মুরব্বির 2টা কথা শোনাইলাম। দাম্পত্য জীবন সুখময় হবে যদি তাকওয়ার সাথে জীবন কাটানো যায়। আর
একসাথে চলতে গেলে অনেক হালাত আসবে, কিন্তু এই হালাতের মধ্যে সত্যর পক্ষে সবসময় থাকার চেষ্টা করা। সত্য আমার আপনের পক্ষে হোক অথবা অপর পক্ষে হোক, আমার আপন, সত্য তার থেকেও আমার আপন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহ ছাত্র হাফিজ ইবনুল কাইয়্যিম জাওজি রহমতুল্লাহ আলাইহ উস্তাদের বড় হাসি। হাতে কোনো কিছু জায়গায় ভিন্ন চিন্তা গ্রহণ করছেন, তো ওই জায়গায় আলোচনা করতে উনি একটা শব্দ মাঝে মাঝে ব্যবহার করেন, আমার কাছে খুব পছন্দের শব্দ। বলেন, শাইখুল ইসলাম হাবিবুন ইলাইনা ওয়াল হাক্কু আহাব্বু ইলাইনা। আমার এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আমার বড় প্রিয়, কিন্তু সত্য আমার কাছে আরো প্রিয়। ছেলে আমার প্রিয়, কিন্তু সত্য আমার ছেলে থেকেও প্রিয়। মেয়ে আমার প্রিয়, কিন্তু সত্য আমার তার থেকেও প্রিয়। এই কথাটাকে যদি কেউ মেনে চলতে পারে, তো ইনশাআল্লাহ যে কোনো জটিলতা আল্লাহ সমাধান করে দেবে। ছেলে মেয়ে, ছেলে পক্ষ মেয়ে পক্ষ, এই নীতিকে যদি ধরে চলতে পারে, জটিলতা আসবে, কিন্তু জটিলতা আল্লাহ সমাধান করে দেবে। আল্লাহ তাআলা সব কবুল করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أزودك على ما أمر الله به من إمساك بمعروف أو تسريح بإحسان. মোহরে ফাতিমি সেবাকে আমরা বিদায় দিলাম, কবুল করিলাম। এখন এই সময় তো দোয়া আসছে, এই দোয়াটা এই সময়ের জন্য সব থেকে উপযুক্ত দোয়া, নবীজির শিক্ষাগত দোয়া। আমরা এই ছেলে এবং মেয়ে উভয়কেই বেরেলে নিয়ে দোয়াটা করি। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া
আল্লাহ তোমাদের এই দুইজনের উপরে বরকত দান করেন। আল্লাহ তোমাদেরকে বরকতের মধ্যে ডুবায় রাখেন। সারা জীবন মিল মিলাদ মহাব্বতের সাথে জীবন কাটায়, বরকতের জীবন পাইল, বরকতে ডুবে থাকলো, আর সারা জীবন মিল মিলাদের জীবন পেয়ে গেল, আর কি করবে? এই সময় সব থেকে সুন্দর ওয়ার্ডের দিকে খেয়াল করে সবাই আর একবার বলি বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন। অসুস্থ এই সময় দোয়া পাস আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আবার কত শেষে সুন্দর হবে মজমার মধ্যে কত বুঝুর বুঝুর দিতে হবে। এখন দিয়ে দেবো মন্দির শেষে চলে যাবেন। আচ্ছা তাহলে চলেন এখনই দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। এই মুহূর্ত আনন্দের মুহূর্ত, আনন্দ প্রকাশে একটা লিমিটের মধ্যে থেকে হলে এটা প্রশংসনীয়। এই কোরবানটা হাতেও যেমন দেওয়া যায় সেটাই দেওয়াটা ভালো। বাকি জরুরি এর জন্য মসজিদের আদর যেন লঙ্ঘন না হয়, বুঝেছেন না? তার মধ্যে হালকা করে দিয়ে দেয়, প্রত্যেকটার মধ্যে নিয়ে নেবে। বাকি কেউ যেন আওয়াজ করবো না, হুড়োহুড়ি করবো না, সামনে বাড়বো না। যেটা দুর্গম হয়ে যাবে আর পিছন থেকে দিলে এই সম্মান হবে মানে কোনো আওয়াজ না হয়, কোনো ঘোরাঘুরি না হয়, এদিকে খাই না। এইভাবে দিয়ে দেবে। সাথীরা একটু আদায় বেশি জরুরি, সাথীরা দাঁড়ানো একটু জরুরি। তাহলে সব বলবার সামনে দিতেছে, আমার পিছনে আমাদের মনে করছে। জুবাইর শাহ পুরা প্রোগ্রামের জিম্মাদার, ওরা যেখানে ফেলে সেখানেই পড়ে। ওর একটা পরামর্শের ভিত্তিতে সেটা তার টিভি চলে। আমরা পিরোজপুরে আমার একটা মাদ্রাসা আছে, ছোট্ট মাদ্রাসা,
মাদ্রাসা কোনো ছোট না, মাদ্রাসা তো সবই বড়। আল্লাহ কবুল করেন। আমাদের মাদ্রাসায় একটা প্রোগ্রাম হতে চাই। আমাদের মাদ্রাসার জন্য একটা জায়গার বন্দোবস্ত হয়েছে, তারা করে দিয়েছে 24% একটা জায়গা পুরো এক্সটেন্ড আছে। জায়গাটা বৃষ্টি হওয়ার কথা, খুব শীঘ্রই যেন সমাধান হয়, একটু দোয়া দরখাস্ত। ভাই আওয়াজ না হয়, আওয়াজ না হয়, আওয়াজ না হয়। একটা কথা সবাই খেয়াল করে, মসজিদ কার ঘর? যে আল্লাহর ঘরকে সম্মান করলো সে আল্লাহকেই সম্মান করলো, আর যে আল্লাহকে সম্মান করবে আল্লাহ তাকে সম্মানিত করবে। হাদিসে মসজিদের ভিতরে বাজারের মতন গুম গুম আওয়াজ করাকে নিষেধ করা হয়েছে। ইয়াকুম মুহাইশাতিল আসওয়াক ফিল মাসাজিদ, তোমরা মসজিদের ভিতরে বাজারের গুম গুম করা আওয়াজের মতন করা থেকে বিরত থাকো। যে সম্মান করে আল্লাহ তাকে সম্মানিত করে। আল্লাহকে সম্মান করা, আল্লাহর ঘরকে সম্মান করা, আল্লাহর কোরআনকে সম্মান করা, আল্লাহর নিসবতকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। আর যে আল্লাহকে সম্মান করবে আল্লাহ তাকে সম্মানিত করবে। জি, শেষ হয়েছে। আল্লাহ রব্বি, ঠিক আছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك رضاك والجنة وأعوذ بك من سخطك والنار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله الحمد لله আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি এই মুবারক মজলিসে শরীক হওয়ার সুযোগ তৌফিক দান করছেন, তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, মানুষ কোন নেয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে তো কোরআনের ওয়াদা আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন। দুনিয়াবি নেয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তার দুনিয়াবি নেয়ামতও বাড়িয়ে দেন। আখিরাতের কোন নেয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নেয়ামতও বাড়িয়ে দেন। কোন নেক পরিবেশে শরীক হতে পেরে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিকও বাড়িয়ে দেন। আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দিতে থাকে। এরপরেও আসতে থাকে তো ওই বুঝ বাড়তে থাকে। বাড়তে বাড়তে এক সময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে তো
তো আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না, বরং আল্লাহ তাকে নেক পরিবেশের চুম্বকও বানিয়ে নেন। যেমন লোহা অনেক সময় চুম্বকের সাথে লেগে থাকে, তো লোহার ভিতরেও চুম্বক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথহারা, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না, বরং আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলকও বানিয়ে দেন। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে, আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চুম্বক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, শুকরগুজার মানুষ, যার জবানেও শুকর, দিলেও শুকর, কাজে কর্মেও শুকরের প্রকাশ, এই মানুষটা আল্লাহর কাছে বড় পছন্দের, অসম্ভব পছন্দের, বড় প্রিয়, অসম্ভব প্রিয়। যে কোনো পরিস্থিতিতে তার কোনো অভিযোগ নাই, সে তো তার মালিকের পরে সবসময় খুশি, সবসময় কৃতজ্ঞ, দিল থেকে, জবান দিয়ে, কাজ কর্মের ভিতর দিয়ে। কারণ মনে প্রশ্ন আসতে পারে, হুজুর পরিস্থিতি যখন আসে তখন ধৈর্য তো ধারণ করা বুঝে আসে, কিন্তু শুকরগুজার হবে কেমনে? নেয়ামত পেলে শুকরগুজার হওয়া যায়, কিন্তু কোনো অসুবিধার ভিতরে, কোনো পরিস্থিতির ভিতরে, সমস্যার ভিতরে তখন তো সর্বোচ্চ মেনে নেওয়া যায়, ধৈর্য ধারণ করা যায়, এটা তো বুঝে আসে, কিন্তু শুকর আদায় করবে কেমনে? হে আমার প্রিয় ভাইরা, এই বিষয়কে পরিষ্কার করতে অনেক কথা বলা যেতে পারে, আমি মোটা মোটা 2-4টে কথা আলোচ করব। 1 নম্বর, আমি যে পরিস্থিতির ভিতরে, আল্লাহ চাইলে পরিস্থিতি এর থেকেও ভয়াবহ হওয়ার আশঙ্কা ছিল না। আল্লাহ আমাকে কম পরিস্থিতির ভিতর দিয়ে পার করছেন, এই বিবেচনায় শুকর আদায় করা যায় না? তাহলে পরিস্থিতি অসুবিধার কারণে শুকর না, কম অসুবিধার ভিতর দিয়ে পার হইতে পারাই শুকর গুজার। এখনো অসুবিধার কারণে শুকর গুজার, আর এখনো অসুবিধার মধ্যে পড়েও কম অসুবিধার ভিতর দিয়ে পার করানো হইতেছে, এর শুকর গুজার। 2 নম্বর, একটু ভেবে দেখেন তো, যখন আমি অসুবিধার ভিতরে, অসুবিধা যেমন বাস্তব, ওই সময় আমি আল্লাহর থেকে সুবিধাও পাইতেছি, এটাও তো বাস্তব। বরং বাস্তবতা হলো অসুবিধা 1টা, 2টা, 3টে, হাতে গোনা কয়েকটা, আর ওই মুহূর্তেও আমি যে সুবিধা পাইতেছি তা 2-1টা না, দর্জন না, 100টা না, 1000টা না, এত এত আমি যদি গুনতে চাই গুনে শেষ করতে পারবো না। কোরআন এই অবস্থায় পড়া মানুষটাকেও সামনে রেখে বলতেছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যে নেয়ামতের ভিতরে মনে করে তাকেও এই আয়াত বলা হচ্ছে, যে কোনো পরিস্থিতির ভিতরে তাকেও এই আয়াত শোনানো হচ্ছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত এত এত, তুমি গুনতে শুরু করলে পারবে না শেষ করতে। মনে করেন 2 দিন থেকে আমার দাঁত যন্ত্রণা করতেছে, তো দাঁতের যন্ত্রণা যেমন সত্য, এখন আমার চোখ যন্ত্রণা করছে না, চোখ দিয়ে সুবিধা পাইতেছি, এটাও তো সত্য। মাথাটা যন্ত্রণা করছে না, এই দিক দিয়েও সুবিধা পাইতেছি, এটাও তো সত্য।
এইভাবে চলতে থাকেন, বাড়তে থাকেন, কানে যন্ত্রণা নাই, হাড়ে যন্ত্রণা নাই, কিডনিতে যন্ত্রণা নাই, পেটে যন্ত্রণা নাই, হাত পাতে যন্ত্রণা নাই, এইভাবে মাথার তালু থেকে পায়ের নিচ পর্যন্ত ভিতর বাহির আমরা যদি ভাবতে থাকি, অসুবিধা একটা দুইটা তিনটা হাতে গোনা কয়েকটা, কিন্তু সুবিধা ওই সময় অসংখ্য দিক দিয়ে। যখন আমি অসুবিধার ভিতরে, তখন আসমান থেকে সুবিধা পাইতেছি, সূর্যের আলো থেকে সুবিধা পাইতেছি, জমিন থেকে সুবিধা পাইতেছি, অক্সিজেন থেকে সুবিধা পাইতেছি। বেরেনকে চতুর্দিকে ছড়াই দেন, সুবিধা পাওয়ার দিক কত কত হবে। মাত্র দুই চারটা অসুবিধাকেই আমি সবকিছু মনে করলাম, আর হাজার হাজার সুবিধা পাইতেছি, এটাকে ভুলেই গেলাম। এ কোনো কৃতজ্ঞ মানুষের মানসিকতা হয়? বরং ৩ নম্বর যে দিক দিয়ে অসুবিধা, আপনি একটু ভেবে দেখেন, ওই দিক দিয়েও হয়তো আমি ইতিপূর্বে বছর বছর সুবিধা পেয়েছি। মনে করেন 2 দিন থেকে দাঁত যন্ত্রণা করতেছে, 2 দিন আগ পর্যন্ত বছর বছর এই দাঁত দিয়ে সুবিধা পাইনি। 2 দিন থেকে চোখ যন্ত্রণা করতেছে, 2 দিন আগ পর্যন্ত বছর বছর, হয়তো যুগ যুগ থেকে এই চোখ দিয়ে আমি সুবিধা পাইনি। আজকে ব্যবসা মন্দা যাইতেছে, কিন্তু এই প্রতিষ্ঠান থেকে ইতিপূর্বে বছর বছর আমি লাভবান হইনি। এবছর ফসল বেড়ে গেছে, কিন্তু পিছনে এই জমিন থেকে বছর বছর আমি কি ফসল নিইনি? পরিস্থিতির থেকে ভয়াবহ হওয়ার আশঙ্কা ছিল। আজকের অসুবিধা একটা দুইটা, অথচ হাজার দিক দিয়ে সুবিধা। যে দিক দিয়ে অসুবিধা, সেই দিক দিয়েও ইতিপূর্বে আমি বহু সুবিধা পেয়েছি। এই বাস্তবতাকে সামনে রেখে যদি কোনো মানুষ আল্লাহকে বলতে পারে, মালিক আমি এখনো আপনার থেকে হাজার হাজার সুবিধা পাইতেছি, আল্লাহ এখনো আমি আপনার থেকে হাজার হাজার সুবিধা পাইতেছি, মাওলা 2টা অসুবিধা মাত্র আমার, এখানে থেমে যান। একজন থেকে আমি 1000টা সুবিধা পাই, কখনো যদি তার থেকে 1টা 2টা অসুবিধা হয়, ওটা কি তাকে বলা যায়? তো সে আল্লাহকে বলে, মালিক আমি এখনো আপনার থেকে হাজার হাজার সুবিধা পাইতেছি, মাত্র 2টা অসুবিধা, এটা বলা যায় না, কিন্তু আমি দুর্বল। আল্লাহ এই 2টা অসুবিধাও যদি সমাধান করে দেন, তো আমার প্রতি বড় দয়া হবে, অনুগ্রহ হবে আপনার। আল্লাহ যখন দেখবেন আমার এই বান্দাটা অসুবিধার ভিতরে পড়লেও সে অসুবিধাকে বড় করে দেখে না, বরং ওই মুহূর্তেও আমার থেকে পাওয়া সুবিধাকে সে বড় করে দেখে, বড় করে ভাবে, বড় করে তুলে ধরে। আর 2টা অসুবিধা, এ নিয়েও তার কোনো অভিযোগ নাই, সে নিজের দুর্বলতা উল্লেখ করে আমার সাহায্য প্রার্থনা করে। আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান। খুশি হয়ে কি করেন? যত সময় অসুবিধা থাকে উপলব্ধিতে, অসুবিধা হালকা করে দেন। যে হাই হুতাশ করে, অসুবিধা উপলব্ধিতে বেড়ে যায়। আর যে মেনে নেয়, উপলব্ধিতে অসুবিধাটা হালকা হয়ে যায়। যে খুশি থাকতে পারে, উপলব্ধিতে তার কষ্ট অনেক সময় একদম নেই হয়ে যায়। 2 নম্বর, এই কৃতজ্ঞতার বরকতে আল্লাহ অসুবিধাকে দ্রুত সরাই দেন। 3, আল্লাহ এই শুকর গুজারির বরকতে পিছনের ভালো অবস্থাটাকে ফেরত দেন। 4, আল্লাহ মেহেরবান হন, তো পিছন থেকে উন্নত অবস্থা আল্লাহ তাকে দান করেন। 5, সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় পাওয়া,
এই মানুষটা আল্লাহর কাছে এতটা পছন্দের হয়ে ওঠে, আল্লাহ তাকে জান্নাত উদ্বোধনের মেহমান হিসেবে কবুল করেন। ভাইরা আমার, এক হলো শাস্তি পেয়ে জান্নাত পাওয়া, আর এক হলো প্রথম থেকেই জান্নাত পাওয়া, আর এক হলো জান্নাত উদ্বোধনের মেহমান হতে পারা। এই কৃতজ্ঞ, এই শুকরগুজার আল্লাহ তারপরে এতটা খুশি, জান্নাত উদ্বোধনের মেহমান কাফেলাতে আল্লাহ তাকে কবুল করবেন। আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। হে আমার প্রিয় ভাইরা, পরিস্থিতি যখন যাই হোক, সেই পরিস্থিতি আমার আর্থিক পরিস্থিতি হতে পারে, সেই পরিস্থিতি ছেলে কেন্দ্রিক হতে পারে, সন্তান কেন্দ্রিক হতে পারে, আমার ফ্যামিলির অন্য কোনো ব্যক্তি কেন্দ্রিক হতে পারে, সমাজ কেন্দ্রিক হতে পারে, রাষ্ট্র কেন্দ্রিক হতে পারে, আমার যে কোনো ধারাতেই হতে পারে, সুস্থ অসুস্থতা কেন্দ্রিক হতে পারে। পরিস্থিতি যাই হোক, যে দিক দিয়ে হোক, আমার মাওলার পরে আমি সব সময় খুশি, সব সময় রাজি, আমার কোনো অভিযোগ নাই, আমি শুকরগুজার থাকি। হে আমার প্রিয় ভাইরা, দেখেন আমরা যে নামাজ পড়ি না, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে প্রথম যে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়, সে নিজে করে বা তার পক্ষে ইমাম করে, ওই আয়াতে কারিমা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন সুস্থ থাকে সেই দিনও আলহামদুলিল্লাহ দিয়ে তার নামাজ শুরু, তিলাওয়াত। যেদিন অসুস্থ সেই দিনকে আলহামদুলিল্লাহ বাদ দিয়ে আর রহমানুর রহিম থেকে নামাজ শুরু করবে। যেদিন কঠিন পরিস্থিতি, মনে করেন সন্তানকে মাত্র দাফন করে আসছে, নামাজের সময় হয়েছে, নামাজে দাঁড়িয়েছে, আব্বু আম্মুকে মাত্র দাফন করছে, নামাজের সময় হয়েছে, নামাজে হাজির হয়েছে, আজকে তো কমপক্ষে আলহামদুলিল্লাহ বাদ দিয়ে পড়বো, আজকেও পড়তে হবে। কেন? এত কঠিন পরিস্থিতি, সন্তানকে দাফন করে আসলাম, আব্বু আম্মুকে দাফন করে আসলাম, আজকের নামাজেও কেন আলহামদুলিল্লাহ আমাকে পড়তে হবে? এর উত্তর ওই আয়াতের মধ্যেই আল্লাহ দিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহর পরের শব্দ কি? রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে পালছেন, আমাদেরকে পালছেন, গোটা জগৎকে পালতেছেন, জগৎবাসীকে পালতেছেন। আরে যিনি পালেন তিনি ভালো বোঝেন কখন আমাকে খাওয়াতে হবে, কখন আমাকে ক্ষুধার্ত রাখতে হবে। যিনি পালেন তিনি ভালো বোঝেন কখন আমাকে মিষ্টি ঔষধ দিতে হবে আর কখন আমাকে তিতা ঔষধ দিতে হবে। যিনি পালেন তিনি ভালো বোঝেন কখন আমাকে শুধু ঔষধ দিতে হবে আর কখন আমাকে অপারেশন করতে হবে। যিনি পালেন তিনি ভালো বোঝেন সবকিছু। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাকে যে অবস্থার মধ্যে রাখছেন, আমি আল্লাহর কাছে চাইতেছি অবস্থার থেকে বাঁচতে। আল্লাহ আমাকে সাড়া দিচ্ছেন না কেন? অনেক কারণের বিশেষ একটা কথার দিকে আমি আপনাদেরকে নিতে চাইতেছি। হে আমার প্রিয় ভাই, আমি যার কাছে কিছু চাই, যদি আমি তার থেকে না পাই, তো তার স্থানে দুইটা কারণ হতে পারে। তার দেওয়ার সক্ষমতা নাই, অথবা তার দেওয়ার আন্তরিকতা নাই। আল্লাহর ব্যাপারে এই দুইটার কোনোটাই ভাবা যাবে? আল্লাহর দেওয়ার সক্ষমতা নাই। আরে আমি আপনি কি চাই? সারা দুনিয়া আল্লাহর কাছে যাবে, সব চাও আল্লাহ দিয়ে দিবে। আল্লাহর খাজানা এমন খাজানা, সাগরের সুই দুলাই উঠাই আনার কারণে যতটুকু পানি উঠে আসে, এর কারণে সাগরের পানি যতটুকু কম হবে, সবার চাওয়া পূরণ করলেও আল্লাহর খাজানায় এতটুকু কম হবে না। দ্বিতীয়, তার দেওয়ার আন্তরিকতা হচ্ছে, দুনিয়ার মানুষ চাইলে বেজার হয় আর মালিক না চাইলে বেজার হয়।
যখন তার সক্ষমতায়ও কমতি নাই, আন্তরিকতায়ও ত্রুটি নাই, তাহলে দেখছেন না কেন? হে আমার প্রিয় ভাইয়েরা, সন্তান মায়ের কাছে ঘি চায়, মায়ের হাতের ভিতরে ঘির ডিপ বোতল, সন্তানের চাওয়া মা না দিয়ে পারবে? কিন্তু যদি সন্তানের পেট দুর্বল হয়, তখন কি বুঝমান মা সন্তানকে ঘি দিবে? বরং বলবে, বেটা এখন তোমাকে ঘি দিলে ক্ষতি হবে, তোমার জন্য রেখে দিলাম, সুস্থ হয়ে খেয়ে নিও। আমি হয়তো আল্লাহর কাছে যা চাইতেছি ওটা ঘি তুল্য করা চাওয়া, যে ব্যাপারে আমার পেটটা দুর্বল। আমি তো চাইতেছি অবুঝের মতো, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দিবেন বুঝে বুঝে, অবুঝের মতো না। আমি তো চাই না বুঝে, কিন্তু আল্লাহ তো আমাকে দিবেন বুঝে বুঝে। হে আমার প্রিয় ভাইয়েরা, তিনি পালনকর্তা, তিনি ভালো বোঝেন। বান্দার চাওয়া এখন দিলে বান্দার বেশি উপকার হবে না 2 দিন পরে তার বেশি প্রয়োজন তখন দিলে উপকার হবে? আল্লাহ এটাকে বুঝে। যদি এখন ভালো হয় এখন দিয়ে দিবেন, পাল্টাই দিলে ভালো হয় পাল্টাই দিয়ে দিবেন, 2 দিন পরে দিলে ভালো হয় তো 2 দিন পরে দিবেন, 2 যুগ পরে দিলে ভালো হয় তো 2 যুগ বড়াই দিবেন, ওই পারে দিলে ভালো হয় তো ওই পারে দিয়ে দিবেন। হাদিসে আসছে, আখিরাতে বান্দা নেকির স্তূপ থেকে অবাক হয়ে বলবে, এমন কোন নেকি তো আমার করার কথা মনে পড়ে না। তখন তাকে বলা হবে, তুমি যে দোয়াগুলো করতে আর মনে করতে পূরণ হইতেছে না, মূলত আজকের এই কঠিন সময়ে তোমার প্রয়োজনের সময়ের জন্য আল্লাহ এগুলো স্টক করে রাখছেন। হে আমার প্রিয় ভাইয়েরা, তিনি রব্বুল আলামিন, তিনি ভালো বোঝেন আমার চাওয়া কখন পূরণ করলে ভালো হবে, কিভাবে পূরণ করলে ভালো হবে। ওটাই দিবেন না পাল্টাই দিবেন, আজকে দিবেন না 2 দিন পরে দিবেন, না 2 যুগ পরে দিবেন, না ওই পরে দিবেন। হে আমার প্রিয় ভাইয়েরা, পিছনে আমি উদাহরণ দিয়েছি, ডাক্তার আমাকে সুই ফুটায়, ইনজেকশন দেয়, অবাস করে, কষ্ট হয় না মজা লাগে? উফ আওয়াজও বের হয়, চোখ থেকে পানিও এসে যায়, কিন্তু ভিতরে একটা বুঝ থাকে, যে বুঝের কারণে সে ডাক্তারকে টাকাও দিতেছে, শুকরিয়াও আদায় করতেছে। এতটুকু বুঝ তোমার পালনকর্তা আল্লাহের মনে রাখতে পারবে না? আজ আল্লাহ আমাকে যে অবস্থার মধ্যে রাখছেন, আল্লাহর কোনো লাভে না, আমার কোনো লাভে। কি লাভ হতে পারে? সেটা দুনিয়ার কোনো লাভ, হতে পারে সেটা আখিরাতের কোনো লাভ। দেখেন, দুনিয়ার লাভের মধ্যে মোটা দাগে একটা লাভ তো সবাই বুঝবে, পরিস্থিতির ভিতরে বেড়ে ওঠা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আর অভিজ্ঞতাহীন মানুষ কোনদিন সমান হয়? হে আমার প্রিয় ভাইরা, পরিস্থিতি কখনো আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতিও হতে পারে। আর্থিক সংকট এত মনে হইতেছে যেন আগুনের পরে জীবন চলতেছে। পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা এত কঠিন মনে হইতেছে, উত্তপ্ত আগুনের পরে যেন আমার জীবনটা চলতেছে। হে আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখা, আল্লাহ আগুনকে দিয়েছেন ছাই করার জন্য না, চাউলকে খাবারের উপযুক্ত ভাত বানানোর জন্য, কাঁচা তরকারিকে স্বাদের তরকারি বানানোর জন্য। এখন যদি কেউ ভুল করে পোড়ায় এগুলো কয়লার ছাই বানায়, এর জন্য আগুন দায়ী না আল্লাহ দায়ী না আমি দায়ী? আমি নিজে দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। তদ্রূপ আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতি আল্লাহ আমাকে দিয়েছিলেন আমার জীবনকে
যোগ্য জীবন করে গড়ে তোলার জন্য, দুনিয়াতে অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ করে গড়ে তোলার জন্য, আখিরাতে জান্নাতের উপযুক্ত, বরং জান্নাত উদ্বোধনের উপযুক্ত করে গড়ে তোলার জন্য। এখন আমি যদি এটাকে ভুল ব্যবহার করি, হাই হুতাশ করে জীবনকে পোড়ায় কয়লা বানায় আর ছাই বানায়, এর জন্য পরিস্থিতি দায়ী না, এর জন্য আল্লাহ দায়ী না, এর জন্য আমি নিজে দায়ী, এর জন্য আমি নিজে দায়ী। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতন সবটাকে আমার জীবনের অভিভাবক পেয়েও আমার এত চিন্তা কিসের? যার বাবা পৃথিবীর সব থেকে অবস্থান রাখা এবং মন রাখা সন্তান, এমন বাবাকে বাবা হিসেবে পেয়েও যদি টেনশন করে, তো এই সন্তান বড় নেকম্মা সন্তান। আমার অভিভাবক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতন জাত, যার খাজানায় কমতি নাই, আন্তরিকতায় কমতি নাই। আমি আমাকে যতটুকু ভালোবাসি, আমার আল্লাহ আমাকে তার থেকে 1000 গুণ ভালোবাসেন। আমি আমার যতটুকু ভালো চাই, আমার আল্লাহ আমার তার থেকে 1000 গুণ বেশি ভালো চাই। এমন আল্লাহকে অভিভাবক পেয়েও জীবন নিজের হাতে ধরে রাখে, বড় অবুঝ, বড় অবুঝ। হে আমার প্রিয় ভাইরা, পুরা শরীরকে কান বানিয়ে শোনেন, যে জীবন নিজের হাতে ধরে রাখে তার পারিশানির কোনো শেষ নাই, আর যে জীবন আল্লাহর হাতে ছেড়ে দেয় তার পারিশানির কোনো কারণ নাই। যে জীবন নিজের হাতে ধরে রাখে তার পারিশানির কোনো শেষ নাই, যে জীবন আল্লাহর হাতে ছেড়ে দেয় তার পারিশানির কোনো কারণ নাই। সে সকাল সন্ধ্যায় একই স্লোগান, আমার আল্লাহর মতন অভিভাবক পেয়ে আমি নিশ্চিন্ত, আমি খুশি। রাজিতু বিল্লাহি রাব্বা, রাজিতু বিল্লাহি রাব্বা। সকালে বলে রাজিতু বিল্লাহি রাব্বা, সন্ধ্যায় বলে রাজিতু বিল্লাহি রাব্বা। আমি তোমার আল্লাহকে পালন করতে হিসেবে পেয়ে খুশি হয়ে গেছে। এমন আল্লাহ যার অভিভাবক, তার চিন্তা কিসের? আমি তো আমার জীবন তার হাতে ছেড়ে দিচ্ছি। হযরত মাওলানা নাসিরুল্লাহ খান সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, তাফওয়িজ মে রাহত, তাফওয়িজ মে রাহত, জীবন আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার মধ্যেই শান্তি। জীবন নিজের হাতে ধরে রাখার মধ্যে পারিশানি আর পারিশানি। আল্লাহ আমাকে যা করতে বলছেন করব, আর জীবন আল্লাহর পরে ছেড়ে দিব। আল্লাহর ফায়সালার পরে অগ্রিম খুশি সিদ্ধান্ত নিয়ে নিব। বান্দার কাছে আমি ভালোটার জন্য দোয়া করব, আল্লাহর দেওয়া বিবেক সম্মত কোরআন সুন্নাহ ভিত্তিক চেষ্টা করব। এরপরে আল্লাহ যা করবেন তারপরে আলহামদুলিল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। সাময়িক অসুবিধা হয়তো এটাই স্থায়ী কোন অসুবিধার থেকে বাঁচানোর মাধ্যম হবে। এই কথাকে লম্বা করে আলোচনার আজকে মওকা না, আর আজকে দিকে আমি যাওয়ার ইচ্ছাও না। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনিয়েছি, দোয়া। এই তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ কথাগুলি আমাদের সকলের উপকারে কবুল করেন। হে আমার প্রিয় ভাইয়েরা, বাকি কথার শুরুতে যে কৃতজ্ঞতার আলোচনা আসলো, শুকরগুজারির আলোচনা আসলো, এটাকে হালকা মনে না করা, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই কথা যদি কেউ বুঝে গ্রহণ করতে পারে, দুনিয়ায় তার কাছে জান্নাতের এক শান্তির ছায়া এসে যাবে। টেনশন মুক্ত জীবন আল্লাহ দান করবেন। রেজাবিল কাজা, রেজাবিল কাজা, এটাই হইতেছে জান্নাতি, মানে আখিরাত তো জান্নাত উদ্বোধনের মেহমান, আর দুনিয়াতেও জান্নাতের এক মজা আল্লাহ তাআলা তাকে দান করবেন। আল্লাহ আমাকে সবসময় সর্ব অবস্থায় আল্লাহর প্রতি খুশি থাকা, কৃতজ্ঞ থাকা,
অভিযোগ মুক্ত হয়ে চলা তৌফিক দান করেন। হে আমার প্রিয় ভাইরা, যে মাস চলতেছে আরবিতে এই মাসকে বলা হয় রবিউল আউয়াল মাস। এই মাস আসলে স্বাভাবিকভাবে দেখা যায় মুসলমানদের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক আলোচনা বেড়ে গেছে। এটা মুবারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যখনই হবে আল্লাহর রহমত পাওয়ার ওসিলা হবে। তবে বুঝমানের সামনে একটা কথা রাখতে চাই, কেউ যদি নির্দিষ্ট মাসেই আল্লাহর রহমত সীমাবদ্ধ করতে চায় তো সে নির্দিষ্ট মাসে নবীজির আলোচনাকে সীমাবদ্ধ করবে, এটা যুক্তি। আর যদি চাই সারাটা বছর আমি আল্লাহর রহমত পাবো, তাহলে সারাটা বছর নবীজির আলোচনা হওয়া চাই। এখন কি আমি আমার জীবন সীমিত সময়ে রহমত ইলাহি পেতে চাই, না সারাটা জিন্দেগি রহমত ইলাহি পেতে চাই, এটা আমাদের সিদ্ধান্ত। হে আমার প্রিয় ভাইয়েরা, এরই পাশাপাশি আরেকটা বিষয় যেটা আমাদের সমাজে অহরহ দেখা যায়, সেটা হলো আমাদের আব্বু আম্মু যাদের মারা গিয়েছে, সমাজে দেখা যায় তারা তাদের বাবা মাকেও এই বার্ষিকভাবে স্মরণ করে। যেমন ওই আশিকানে রাসূল নবীজিকে বার্ষিকভাবে স্মরণ করে মিলাদুন নবীর নামে, কেউ জশ্নে মিলাদুন নবীর নামে। আর এদিকে আমাদের মুসলমান ভাইরা তাদের মৃত্যু বাবা মাকে বার্ষিকভাবে দোয়ার মাধ্যমে স্মরণ করে। আমার প্রিয় ভাইরা, এই দোনো বিষয় যেহেতু আমাদের সমাজে বেশ দেখা যায়, এই জন্য এই দুইটা বিষয়কে সামনে রেখে আপনাদের খিদমতে, আপনাদের বিবেকের সামনে কয়েকটা কথা রাখতে চাই। মনে রাখা, দিন নিয়ে কোনো ঝগড়া নাই, দিন নিয়ে বোঝাবুঝি আছে। কারণ ঝগড়া কি জন্য করব? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, ঝগড়া কেন? আমার দায়িত্ব সত্য যা বুঝছি তুলে ধরা, আপনার দায়িত্ব আল্লাহর দেওয়া বিবেক দিয়ে সত্যকে বুঝে গ্রহণ করা। আমার কথা গ্রহণ করবেন না, আপনি আল্লাহর দেওয়া বিবেক দিয়ে ভাবেন, আল্লাহ সাহায্য চান, সত্যকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একবার স্লিপ হইতে পারেন, 10-12 স্লিপ হইতে পারেন, এরপর আল্লাহ আপনাকে হাত ধরে সত্য পর্যন্ত পৌঁছাই দিবেন। কারণ এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘাত আগায়, আল্লাহ তাকে পাওয়ানোর জন্য 1 হাত আগান। যে সত্যকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য 1 হাত আগায়, আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে পাওয়ানোর জন্য 1 বাও আগায়। যে আল্লাহকে পাওয়ার জন্য পায়ে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ তাকে পাওয়ানোর জন্য দৌড়ায় দৌড়ায় অগ্রসর হন। কিন্তু শুরু তো আমাকে করতে হবে, শুরু তো আমাকে করতে হবে। নিরপেক্ষভাবে সত্যকে পাওয়ার জন্য আন্তরিক হতে হবে। হে আমার প্রিয় ভাইয়েরা, আমি প্রথম বাবা মার অংশটা একটু আলোচনায় আনতে চাই। আচ্ছা, বাবা মা, তাদের সাথে সন্তান আমরা যারা, সম্পর্ক কি এতটা হালকা যে তাদেরকে আমি বার্ষিকভাবে স্মরণ করব? বাবা মার সাথে কি আমাদের সম্পর্ক এর থেকেও নিবিড় হওয়ার ছিল না যে মাসের যে তারিখে মারা গিয়েছে ওই তারিখকে মূল বানিয়ে আমি মৃত্যু মাসিকতা পালন করতে পারি? সম্পর্ক মনে হয় এর থেকেও নিবিড়। সপ্তাহের যে দিনে মারা গিয়েছে ওই দিনকে মূল করে আমি মৃত্যু সাপ্তাহিকতা পালন করতে পারি। আমার ধারণা সম্পর্ক বাবা মার সাথে এর থেকেও নিবিড়। দিনের যে অংশ মারা গিয়েছে ওই অংশকে মূল করে আমি দৈনিক বাবা মাকে তো স্মরণ করতে পারি। হে আমার প্রিয় ভাইরা, কিতাবে আসছে যে বাবা মাকে দৈনিক 5 বার করে স্মরণ করলো, সে তার বাবা মার হক আদায় করলো। কারণ আল্লাহকে 5 বার স্মরণ করা দায়িত্ব, আর আল্লাহর থেকে তো বাবার হক উপরে ওঠেন না। তো 5 বার করে যে বাবা মাকে স্মরণ করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বরং উচিত হলো যতবার সে আল্লাহর কাছে হাত উঠায় ততবার সে বলে, আব্বুকে স্মরণ করে, আম্মুকে স্মরণ করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
হে আমার প্রিয় ভাইয়েরা, বাবা মাকে বার্ষিকভাবে স্মরণ এটা তারা করতে পারে যারা বাবা মাকে বার্ধক্যে বোঝা মনে করত। উন্নত অবস্থা হলে কোথায় যেন রেখে আসতো, আর মাস শেষ হলে তাদের পাওনাটা দিয়ে আসতো। এদের সময় ছিল না, বাবা মার জন্য এদের হাতে সময় নাই, এদের জন্য এটা মানায় যাতে কমপক্ষে বাৎসরিক ভাবে একবার স্মরণ করুক। কিন্তু যে ইসলাম, একটু খেয়াল করেন, যে ইসলাম বাবা মা সম্পর্ক আমাদেরকে কিভাবে তুলে ধরছে, তুমি বাবা মার চেহারার দিকে যতবার মহব্বতের সাথে তাকাবে, প্রতিটি নজরে নজরে আল্লাহ নেকি দান করবে। বাবা মার পায়ের কাছে আমার আপনার জান্নাত, বাবা মার খিদমত আমার আপনার আখিরাত। এই ফজিলত পাওয়ার জন্য বাবা মা আল্লাহ পরহেজগার নামাজি হওয়াও জরুরি না। একজন বাবা মা সে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, নেশার জগতে ডোবা, দুনিয়ার সমস্ত অপরাধের মধ্যে ডোবা, তার অন্যায় তার কাছে তার মাওলার সাথে তাকে হিসাব দিতে হবে। কিন্তু আমার আব্বু আম্মু, এই আব্বু আম্মুর খিদমত আমার আখিরাত। এই আব্বু আম্মুর চেহারার দিকে মহব্বতের সাথে তাকানো, এটাও আমার জন্য নেকি। এই আব্বু আম্মুর পায়ের কাছেও আমার জান্নাত। আব্বু আম্মু এটাই আমার কাছে তাদের পাওয়ার সবকিছু। তার অন্যায়, তার অপরাধ, তার মাওলার সাথে তাকে হিসাব বুঝতে হবে। কিন্তু আমার আব্বু আম্মু, আমি সন্তান, আমার এই বাবা মার পায়ের কাছে আমার জান্নাত, তার খিদমত আমার আখিরাত, তার খিদমত আমার জান্নাত। যেখানে ইসলাম বাবা মাকে এমন আসন দিয়েছে, ওই ইসলাম কোনোদিন মানতে পারে না যে তুমি তোমার বাবা মাকে বার্ষিক স্মরণ করবে, কি মাসিক করবে, কি সাপ্তাহিক করবে, কি দিনে একবার করবে। কমপক্ষে 5 বার করো, বরং উত্তম হলো যতবার হাত উঠাও ততবার বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলো রব্বিল ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আমার প্রিয় ভাইরা, এবার আসেন, বাবা মা আমার যতটা আপন, আমার নবী তার থেকে কি কম আপন না বেশি আপন? কত বেশি? হ্যাঁ, অনেক অনেক বেশি। নবী তো আমার জীবন। যে নবীকে আমি জীবন দিয়ে ভালোবাসি, জীবন থেকেও ভালোবাসি, যে নবীজির জন্য আমার জীবন দেওয়া আমি জীবনের সৌভাগ্য মনে করি, নবীজির জন্য জীবন দিতে পারাকে জীবনের শাহাদাত মনে করি। হে আমার প্রিয় ভাইরা, এই নবী বার্ষিক স্মরণ হতে পারে না, মাসিকও না, সাপ্তাহিকও না, দিনে একবার করেও না, 5 বার করেও না। এই নবী আমার দৈনিক প্রতিটি কাজে, প্রতিটি কর্মে, প্রতিটি লম্হাতে স্মরণ করা, অনুসরণ করা। আমি যে কাজে যাই আমার মনের পর্দায় জেগে ওঠে আমার নবী, আমার নবী। আমি খেতে বসি তখনও আমার মনের পর্দায় আমার নবী কেমন খেতেন আমি স্মরণ করি, অনুসরণ করি। আমি কারোর সাক্ষাতে তো নবীজি মানুষের, আমার মনের পর্দায় জেগে ওঠে আমার নবীজি মানুষের সাক্ষাতে কেমন হতেন আমি স্মরণ করি, অনুসরণ করি। আমি পরিবারের কাছে যাই, সন্তানের কাছে, স্ত্রীর কাছে, বাবা মার কাছে, আপনজনের কাছে, আমার মনের পর্দায় জেগে ওঠে আমার নবীজি পরিবারের কাছে যখন যেতেন তো কেমন হতেন আমি স্মরণ করি, অনুসরণ করি। এইভাবে আমার জীবনের প্রতিটি স্থানে আমি আমার নবীজিকে স্মরণ করি, অনুসরণ করি। 3 নম্বর শব্দটা খুব খেয়াল করি, স্মরণ করে, অনুসরণ করে। এরপরে মনে প্রাণে মনে করে আরো স্মরণ করার ছিল, করতে পারি নাই, আরো অনুসরণ করা উচিত ছিল, করতে পারি নাই। ভালোবাসা কখনো দাবি করার অনুমতি দেয় না, ভালোবাসা কখনো
দাবি করার অনুমতি দেয় না। হে আমার প্রিয় ভাইয়েরা, ভালোবাসা হলো, ইশক হলো, আমি উজাড় করে দিব, এরপরেও বলবো আরো করা উচিত ছিল, করতে পারি না। ভালোবাসা কখনো দাবি করার অনুমতি দেন না। ভালোবাসা কি জানেন? আল্লাহ রাব্বি, আজকে আমরা আশিকে রসুল বলি, আমার কাছে মনে হয় আমাদের ভালোবাসাকে ইশকে রসুল বলা, ইশকে রসুল শব্দকে অপমান করা। আমরা দিনের জন্য যে টুটাফাটা কাজ করি, এটাকে কোরবানি বলা, আমার কাছে মনে হয় কোরবানি শব্দকে অপমান করা। কিসের কোরবানি আমরা করতেছি? আজকে একটু চোখ ঘোরায়, আসলাফ ও আকাবির তো রাখেন, আজকের জামানাতে এই যে ফিলিস্তিনের মানুষগুলি, চোখের সামনে ছোট ছোট বাচ্চা ক্ষুধার কারণে লাশ হয়ে পড়তেছে। ক্ষুধার কারণে জীবিত বাচ্চাগুলিও লাশের মতো, বুকের হাড় গুলো গোনা গোনা অবস্থা, গোনা যাইতেছে। আচ্ছা, একটা দুটো বাচ্চা, বাচ্চার পরে বাচ্চা, বাচ্চার পরে বাচ্চা, পুরো পরিবার শহীদ হয়ে যাইতেছে। এক বাচ্চা শহীদ হয়, বাবা মা বাকি বাচ্চাদেরকে বলে, বাবা তোমাকে আমরা জন্ম দিয়েছি এই বাইতুল মাকদিসের হেফাজত করতে। হে আমার প্রিয় ভাইরা, একটু ভাবেন তো, এই ফিলিস্তিনের মানুষগুলি যদি মসজিদে আকসা থেকে নিজেদেরকে সরাই নেয় যে আমরা এই এলাকায় থাকবো না ফিলিস্তিনে, তো তাদেরকে ওই মানুষগুলি জামাই আদর দিয়ে পৃথিবীর অন্য স্থানে ঘর বাড়ি করে দিয়ে পৌঁছাই দিবে না? কিন্তু আজকে আমার জীবন, সন্তান এক এক করে করে সব সন্তানের জীবন, পুরো পরিবার আমি দিয়ে দিতে পারবো, কিন্তু আল্লাহর ঘর দিতে পারবো না। একে বলে কোরবানি। আমি কিসের কোরবানি করতেছি? আমি অস্বীকার করতেছি না কোরবানি, কিন্তু এই কোরবানির সামনে আমাদের কোরবানি, আমার কাছে ভয় লাগে কোরবানি শব্দকে অপমান করছে কিনা। আল্লাহ, ইশকের দাবি না, আমাদের ইশকের অবস্থা কেমন? আমার একটা গল্প মনে পড়ছে, বড় শিক্ষণীয় গল্প, হয়তো বাস্তব হয়তো কাল্পনিক, যতদূর ধারণা বাস্তব, চমৎকার কথাকে বোঝানোর উদাহরণ। একটা লোক ছিল, সবসময় ভাবত যদি আমি রসুলের যুগে হইতাম তো রসুলের জন্য এই করতাম তাই করতাম, খুব জল্পনা কল্পনা। একদিন স্বপ্ন দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাড়ির ভিতরে ড্রাইভারের পাশে বসে আছেন। পিছনের লাইনে এক পাশে নবীর এক সাহাবী আছেন, আর এই পাশে আল্লাহ রাসূলের এই কাফেলায় সঙ্গী হিসেবে তাকে বসানো হয়েছে, মানে সে বসে আছে। খুব আনন্দ মুহূর্ত নবীজির সাথে গাড়িতে, গাড়ি চলতেছে, চলতে চলতে পাহাড়ে উঠছে। পাহাড় থেকে নামার সময় ঢালুতে হঠাৎ ড্রাইভার বলে উঠছে ব্রেক ফেল হয়ে গেছে, সামনে এমন গভীর খাদ, এখান থেকে পড়লে নবীজিকে বাঁচানোর কোনো উপায় নাই। এখন একটাই পথ সামনে, যদি কেউ সামনে যে গাড়ির সামনে শুয়ে পড়ে তো গাড়ির ধাক্কায় সে মরে যাবে, কিন্তু গাড়িটা থেমে যাবে। এই সুযোগে নবীজি নেমে পড়বে, এটা একটা পথ। আখের উম্মত কিছু তো মহাব্বত আছে, পারিশান হয়ে গেছে, নবীজিকে কিভাবে বাঁচায়, কিভাবে বাঁচায়। এই পারিশানের মধ্যে এদিক ওদিক তাকাইতেছে, এর মধ্যে দেখে পাশে বসা ওই সাহাবী লাফ দিয়ে সামনে পড়ছে, গাড়ি তার শরীরে পরে যে ধাক্কা লেগে উনি তো শহীদ হয়ে গেছে, কিন্তু গাড়ি থেমে গেছে, বাকিরা সবাই নেমে পড়তে পারছে। ঘুম ভেঙে গেছে, তখন হুশ আসছে, তখন হুশ আসছে। এ তো সাহাবায়ে কেরাম ছিলেন,
উলাইকা আসহাবু মুহাম্মাদিন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যি। এ তো সাহাবায়ে কেরাম ছিলেন, আওয়াজ কানে পড়তে দেরি, লাভ দিয়ে জীবন দিতে তাদের দেরি ছিল না। ওই সময় যদি আমরা হইতাম, এই তাকাইতে তাকাইতে সব শেষ হয়ে যেত। কি করব, কি করা যায় নবীকে বাঁচানোর জন্য? মহাব্বত আছে আপন জায়গায়, কিন্তু সেই মহাব্বতের স্তরটা এই স্তরে যে কি করা যায়, কি করা যায়, এই ভাবতে ভাবতে সব সময় শেষ হয়ে যেত। এ সাহাবায়ে কেরামের জামাত ছিলেন, নবীর জন্য ফেদা ছিলেন, ফেদাই কাফেলা ছিলেন। আওয়াজ কানে পড়তে দেরি, জীবন দিতে তাদের দেরি নাই। উলাইকা আসহাবু মুহাম্মাদি, উলাইকা আসহাবু মুহাম্মাদি ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যি। হে আমার প্রিয় ভাইরা, ইশক কাকে বলে জানেন? আল্লাহ উহুদের যুদ্ধ, হঠাৎ পরিস্থিতি একটু ভিন্ন রকম হয়ে গেল, নবীজির পরে হামলা শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম পাশে থাকা যারা পিরাচিরের মতন সামনে দাঁড়িয়ে পড়ছেন, তীরের পরে তীর, একটা না দুইটা না, মনে হইতেছে তীরের বৃষ্টি, চুল পরিমাণ হেলাদোলা নাই। যুদ্ধ শেষ হওয়ার পরে দেখা গিয়েছে আমার সাহাবায়ে কেরাম তাদের শরীরে ৮০টার উপরে তীর লাগছে, ৭০-এর উপরে তীর লাগছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ওয়াকেজ হয়ে গেছে, হাত শরীর যেন চাল্লির মতন ঝাঁঝরা হয়ে গেছে। মানুষ আবেগে, ইশক মহব্বতে একটা দুইটা আঘাত সহ্য করে, কিন্তু এ কি ইশক বলে, এ কি ইশক বলে যে তীরের পরে তীর, তীরের পরে তীর, ৭০-৮০টা তীরের আঘাত, কিন্তু চুল পরিমাণ সরতেছে না। আমি যদি সরি, যদি তীর একটা নবীজির গায়ে লেগে পড়ে, একে বলে ইশক। ইশক কাকে বলে? ওই উহুদ যুদ্ধে হঠাৎ ভুল সংবাদ রটে গেছে, নবীজি নাকি শহীদ হয়ে গেছে। মদিনার থেকে এক আনসারী মা পাগলের মতন ছুটছে উহুদের দিকে, আমার নবীর অবস্থা কি একটু জানবো। ওনাকে সংবাদ দেওয়া হলো, তোমার সন্তান শহীদ হয়েছে। কথা যেন কানেই পড়ে নাই, বলতেছে আমার নবী কেমন আছে বাবা। তাকে বলা হলো তোমার ভাইও শহীদ হয়েছে। কথা যেন একই কথা, উত্তর একই অবস্থা, আমার নবী কেমন আছে বলো। বলা হলো আরে তোমার ভাইও শহীদ হয়েছে। একই মুহূর্তে ভাই শহীদ হওয়া, স্বামী শহীদ হওয়া, একই মুহূর্তে সন্তান শহীদ হওয়া, সন্তান, ভাই, স্বামী, পিতা, এই চারজনের মধ্যে তিনজনের কথা যতদূর মনে করছে। কিন্তু এদিকে কোনো খেয়ালই না, একই জিজ্ঞাসা, একই ভাবনা, বলো আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। মহব্বত কাকে বলে? আল্লাহ এক যুদ্ধে এক সাহাবী ধরা পড়ছেন, মক্কায় নিয়ে শুলিতে চড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুলিতে চড়ানোর আগে শুধু এতটুক কথা তাকে বলতে বলা হয়েছে, তুমি যদি এতটুক কথা বলো যে এই শুলিতে তোমার স্থানে নবীকে যদি রাখা হয় তোমার কোনো আপত্তি নেই, এতটুক কথা শুধু মুখের কথা বলবে তো তোমাকে ছেড়ে দিব। উনি চাইলে ভাবতে পারতেন আজকে এই কথা বললে তো এরা নবীকে পেয়ে যাবে না, আর এখানে নবীকে ঝুলাইতেও পারবে না। আমি মুখের কথাটা বলে পার হয়ে যায়, যে নবীর কারণে পার হইলাম, বাকি জীবন ওই নবীর খেদমতে জীবন কাটাই দিব না। কি আওয়াজ, কি জজবা পেশ করছে। আরে আমার এই স্থানে শুনিতে নবীকে রাখা হবে, এই কথা বলে আমি জীবন বাঁচাবো, এ তো অনেক দূরের কথা। নবীজির পায়ে একটা কাঁটার আঁচড় লাগবে আর আমি এর বিনিময়ে জীবন বাঁচানোর চেষ্টা করব, এ কল্পনাও করতে পারি না। নবীর জন্য নবীর পায়ে একটা কাঁটার আঁচড় যেন না লাগে, এর জন্য আমার মতন ব্যক্তির জীবন আমরা দিয়ে দিতে পারি। ইশক কাকে বলে?
ইশক কাকে বলে? সম্ভবত জঙ্গে ইয়ারমুকের ভিতরের ঘটনা, সম্ভবত রিওয়ায়াতের মধ্যে কালাম, এই হুবহু এই ঘটনা মহল্লে নজর হতে পারে, কিন্তু এই ধারা মহল্লে নজর না। হে আমার প্রিয় ভাইরা, এক সাহাবী ধরা পড়ছেন, সাথে আরো কিছু তার সঙ্গী। লম্বা ঘটনা, বলার সময় এখন নাই, শেষ অবস্থাটা শুধু শোনাইতেছি। এক অবস্থায় তাকে অফার দেওয়া হলো, আমাদের অফার যদি তুমি গ্রহণ করো তো সম্রাটের একমাত্র কন্যা সন্তান তোমার সাথে বিবাহ দেওয়া হবে, আর যদি অফার না করো, গ্রহণ না করো এই প্রস্তাব, তো বড় বড় ডেগে তেল রেখে আগুন দিয়ে যখন উত্তপ্ত ফুটন্ত অবস্থা এর সামনে দাঁড় করায় বলতেছে, এই ফুটন্ত তেলের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে। এর আগে অনেক চেষ্টা হয়েছে, কোনো চেষ্টাই কাজ হয়নি, শেষ চেষ্টা এটা করতেছে। তখন ওই স্থির সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন নেই। এখন যখন সব চেষ্টা বৃথা গেছে, এখন ওই ফুটন্ত তেলের মধ্যে ফেলবে, প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ দেখা গেল ওনার দুই চোখ থেকে পানির অশ্রু ঝরতে শুরু করছে। তখন তারা মনে করছে শেষ পর্যন্ত তীর নিশানায় লেগে গেছে, ভয় পেয়ে গেছে। সম্রাটকে সংবাদ জানানো হলো, কাছে নিয়ে তাকে বলা হলো, আমি তো আমার প্রস্তাব এখনো উঠাই নিইনি, আমার প্রস্তাব গ্রহণ করো, তোমার জন্য ওই অফার এখনো বহাল আছে। সিংহের মতন তখন গর্জন দিয়ে উঠছেন, ইয়া কালবার রুম, হে রুমের কুত্তা, তুমি এখনো আমাকে নিয়ে ভাবতেছ, লালায়িত আছো আমাকে নিয়ে। হে আমার প্রিয় ভাইরা, এরপরে শব্দটা আমার শোনানোর উদ্দেশ্য, ও আমার এই চোখের পানি নিয়ে মনে হয় তুমি ধোঁকা খাইতেছ না, আমি ভয় পেয়ে গেছি, আমি কেন কাঁদতেছি জানতে চাও? শোনো, তোমার লোকেরা যখন আমাকে ফুটন্ত তেলের ভিতরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল, আমি তো আমার আল্লাহকে বলতেছিলাম, মালিক, আমি তো আপনার জন্য সর্বোচ্চ এই একটা জীবনই দিতে পারতেছি। হায়, আমার যদি শত শত জীবন হতো, আমার যদি হাজার জীবন হতো, লোভে লোভে আমার জীবন হতো, আর এই সব জীবন আপনার জন্য উৎসর্গ করতে পারতাম, তাহলে না ধন্য হতো। হে আমার প্রিয় ভাইরা, একটা মানুষ সর্বোচ্চ এখানে ধৈর্যের সাথে শেষ নামানোর চিন্তা করে, আর নাই আমি আল্লাহর জন্য একটা জীবন দিয়ে দিতেছি এই কথা ভাবতে পারে, কিন্তু কি ভাবনা, জীবন দিয়ে দিতেছে আর এ কথা বলতেছেন আমি জীবন দিয়ে দিতেছি, বলতেছে আমি মাত্র একটাই দিতে পারতেছি, মাত্র একটাই দিতে পারতেছি। আল্লাহ, কাশ আমার যদি হাজার জীবন হতো আর সেই হাজার জীবন সব এইভাবে দিয়ে দিতে পারতাম, তাহলে না ভালো লাগতো। আপনার দেওয়া জীবন আপনার জন্য কোরবান করার সুযোগ পেয়েছে। ইস কখনো দাবি করার অনুমতি দেয় না, সব করবে, উজাড় করে দিবে, এরপরেও বলবে কিছুই করতে পারি না। হবে না কেন? যে নবীর সোহবতে চলেন, সেই নবীর ইশকের ঘটনা শুনে আসে। নবীজি বলতেছেন, আমার মন চায় আমি তো আমার আল্লাহর জন্য শহীদ হয়ে যাব, আবার জীবন পাবো, আবার শহীদ হব, আবার জীবন পাবো, আবার শহীদ হব। লাওয়াদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। ভালোবাসা কখনো দাবি করার অনুমতি দেয় না। সব করবে, উজাড় করে দিবে, এরপরে বলবে রসুলকে আরো স্মরণ করা উচিত ছিল, করতে পারে না। ভালোবাসা কখনো দাবি করার অনুমতি দেয় না। সেখানে বছরে একটা জশন মানিয়ে দাবিটা কি, আমি আশিক রাসূল, জাতীয় আশিক রাসূল,
বিশ্ব আশিকে রাসূল নাকি আমি? হাই বুঝ কোথায় গেল? আমি দাবি করতেছি বিশ্ব আশিকানে রাসূলদের মধ্যে নাকি আমি? আল্লাহ আমাকে যদি এই আশিকিনদের শেষ একটা স্থানে বরং আশিকানে রাসূলদের খাদেম হিসেবে যদি গ্রহণ করে নেয়, এই তো জীবনের সার্থকতা। কে আমি? কোথায় ইশকে রাসূল, কোথায় ইশকে ইলাহি? হে আমার প্রিয় ভাইরা, যে মানুষ জীবনের প্রতিটি কাজে কর্মে পলকে পলকে লম্হা লম্হাতে নবীজিকে স্মরণ করবে, অনুসরণ করবে আর দাবি করা থেকে বেঁচে থাকবে, এই মানুষটা আল্লাহর কাছে কতটা প্রিয় হবে? এক আখিরাতে সে নবীজির সঙ্গী হওয়াতে কবুল হবে। সারা জীবন যে নবীকে স্মরণ করছে, যে নবীকে অনুসরণ করছে, আল্লাহ আখিরাতে সেই নবীর সঙ্গী হওয়াতে কবুল করবে। দুই, আমরা সবাই আল্লাহকে চাই না, এই আলোচনাও পিছনে করছি। ওই আল্লাহকে পাবে, এত পাওয়া পাবে, এত পাওয়া পাবে, এত পাওয়া পাবে যে আল্লাহকে আমি চাই, ওই আল্লাহ আমাকেও চাওয়া শুরু করবে। সরাসরি কোরআন বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি মুহিব্বে ইলাহি, তো সাথে সাথে মাহবুবে ইলাহি। শুধু একটাই শর্ত, জীবনকে নবীর সাজে সাজাও, নবীর সাজে সাজাও। দৈনিক আল্লাহর কাছে একবার করে হলেও দোয়া করব, আল্লাহ আমার ভিতরকে আমার নবীজির ভিতরের মতো সাজায় দেন, আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো বানায় দেন। হে আমার প্রিয় ভাইরা, কেন আল্লাহ তোকে এতটা পছন্দ করবে? এর রহস্য আমি পিছনে বলেছি। মনে করেন এখানে 10 জন লোক আছে, কি 1000 জন লোক আছে, এই হাজার হাজার লোকের ভিড়ে যদি কাউকে দেখতে আপনার সব থেকে প্রিয় মানুষটার মতন হুবাহু লাগে, চোখ ওই চেহারার উপরে লেগে যায় না? চারিদিক থেকে আওয়াজ আসছে, কোন একটা কণ্ঠ আপনার সব থেকে প্রিয় মানুষটার কণ্ঠের সাথে যদি হুবহু মিলা কণ্ঠ হয়, কান ওই আওয়াজের দিকে লেগে যায় না? এবার প্রশ্নের উত্তর দেন। শুধু মানব জাতি না, নূরের তৈরি ফারিস্তা সহ গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রূহি ফিদা ওয়া নফসি ফিদা। হে আমার প্রিয় ভাইরা, হাজারো চেহারার মধ্যে প্রিয়জনের চেহারার সাথে মিলা চেহারা চোখ লেগে যায়, হাজারো কণ্ঠের মধ্যে প্রিয়জনের কণ্ঠের সাথে মিলা কণ্ঠ কান লেগে যায়। আরে হাজারো লাখো জীবনের ভিড়ে প্রিয় রাসূলের জীবনের সাথে মিলা জীবন মাওলাই পাকের ভালোবাসার নজর লেগে যায়, যার কারণে যে আল্লাহকে আমি চাই, ওই আল্লাহ আমাকেও চাওয়া শুরু করে। অনেক সময় ভিতরে একটা ওয়াসওয়াসা কাজ করে আর বলে, খুব ভালো মন নিয়ে বলে, হুজুর আমার ভিতর ভালো না। বাহিরকে ভালো বানায়, ভিতর একরকম, বাহির আর এক রকম। এর মুনাফিকই বলে না? আমি মন্দ হইতে পারি, মুনাফিক তো হইতে পারি না। আমি আপনার এই ভাবনার পাশাপাশি আর একটা ভাবনা শোনাইতে চাইতেছি। ঠিক আছে, মেনে নিলাম আমার ভিতরে কিচ্ছু নাই, এরপরেও আমি আমার বাহিরকে নবীজির সাজে সাজিয়ে আমি আমার মাওলাকে বলি, মালিক আমার ভিতর ফাঁকা, কিচ্ছু নাই ভিতরে, কিন্তু ভিতর পর্যন্ত হাত নেওয়ার ক্ষমতা তো আমার নাই। আল্লাহ আমার হাত যত দূর ছিল, দেখেন দেখেন আমি আমার বাহিরকে সাজিয়েছি। আল্লাহ আমার চেহারাকে, আমার পোশাককে, আমার নামাজের বাহ্যিক কাঠামোকে, মানুষের সাক্ষাতের বাহ্যিক অবস্থাকে
আমি আমার রসুলের মতন সাজিয়েছি মাওলা। আমি জানি না রুকুর ভিতরে, সাজদার ভিতরে নবীজির অন্তরের অবস্থা কেমন হতো। আমি তো শুধু নবীর রুকুর মতন দেখনার রুকু, দেখনার সাজদা বানিয়েছি। আল্লাহ, আমার হাত যত দূর ছিল আমি তো আমার বাহিরকে সাজিয়েছি। এবার আপনার কুদরতি হাত দ্বারা আমার ভিতরটাও নবীজির ভিতরের মতো সাজায় দেন। কি অসম্ভব! আমার আপনার এই বাহ্যিক সাদৃশ্যতা গ্রহণ আর আল্লাহর কাছে এই অস্ত্র ঝরা দোয়া রহমতে ইলাহিতে ঢেউ তুলবে, আর আমার আপনার ভিতর জগৎটাও নবীজির ভিতর জগতের দিকে সাজতে শুরু করবে। দৈনিক একবার করে হলেও দোয়া করব, আল্লাহ আমার ভিতরকে আমার নবীজির ভিতরের মতো সাজায় দেন, আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো বানায় দেন। তেরে মাহবুব কি শবানত লেকে আয়া হো, हकीकत इसकी बना दे, मैं सूरत लेके आया हूँ। हे আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজ, এটাই আমার জীবনের একমাত্র সাজ। রাসূলের মতন ইনসান কামিলকে পাওয়া সত্ত্বেও, শুধু পাওয়া না, নিজের নবী হিসেবে পাওয়া সত্ত্বেও চোখ অন্য কোথাও উঠায়, চোখ অন্য কোনো দিকে উঠাইটা কেমনে বুঝে আসে না। আজান 8টায় না, কথার মাঝখানে আজান দিয়ে নামাজ পড়তে 8:30, তাহলে যে কথা আছে 5-10 মিনিটের আজানও হয়ে যেতে পারে টাইম মতো। এই ফাঁকে এরপরে নামাজের কিছু সাথে ওজোর জন্য এই ফাঁকে আসতে পারে। এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি চাচ্ছি না যে কেউ মিস করেন। আজান হয়ে যাক, সাথীরা কিছু যাদের ওজুর প্রয়োজন ওজু সেরে আসে। হ্যাঁ, আলোচনা নামাজ যেহেতু 8:30, আমরা 5-7 মিনিটের মধ্যে গুছায় আসলে এরপরে 5-10 মিনিটেই কথা ইনশাল্লাহ শেষ হয়ে আসবে ইনশাল্লাহ। ভালো আছে শোনা? রাত্রে থাকবো না? রাত্রে প্ল্যানটা চলে যাবো। কখন চলে যাবো? 9টা থেকে 9টা। একেবারে হরতাল তো, সকাল থেকে সব বন্ধ। সকালে ডিউটি আছে তো, রাত্রে চলে ওখানে থাকবো আর কি। নামাজের পর 9টায় চলে যাবো। ঠিক আছে, এখানে বসো, নামাজের আগে বা পরে কথা বলবো না।
صل على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة. জি ভাইয়ের আমার, বসে পড়ে সবাই। তো বলতেছিলাম আমার ভিতরকেও নবীজি সাজানোর চেষ্টা দোয়া, বাহিরকেও নবীর সাজানোর দোয়া চেষ্টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আপন নবী হিসেবে, একটা হলো নবী আর আপন নবী, আমাদের নবী হিসেবে এমন ইনসানে কামিল নবীকে পেয়েও আমি যদি নবীকে অনুসরণ না করি, এর থেকে বড় মাহরুমের কি হবে। আমি বিষয়টাকে বুঝাইতে একটা গল্প শোনাই, হয়তো বাস্তব হয়তো কাল্পনিক, কিন্তু বড় বাস্তবতাকে বোঝানোর চমৎকার ঘটনা। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে এক মহিলা আসছে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ, আব্দুল কুদ্দুস সাহেব সামনের দিকে এদিকে আসেন। জি, তো হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে একজন লোক আসছে, এক নারী আসছে, খুব খেয়াল করে, চেহারা ঢাকা। এসে বলতেছেন, হযরত আপনার কাছে আমি একটা অভিযোগ নিয়ে আসছি, সহযোগিতা পাওয়ার আশায় আসছি। কি অভিযোগ? আমার স্বামী আপনার মুরিদ, সে দ্বিতীয় বিবাহ করার চিন্তা করতেছে, আপনি তাকে একটু বুঝায় থামান। দেখেন, ইসলামের দ্বিতীয় বিবাহের বিধান কি এটা ভিন্ন প্রসঙ্গ। এই নারী বলার কারণে তার স্বামীকে উনি পরবর্তীতে কি বলবেন এটা ভিন্ন প্রসঙ্গ। উপস্থিত এই নারীর দাবি হিসেবে তাকেই বোঝানোর জন্য প্রথম উনি বলতেছেন, তোমার স্বামী যদি হালাল ভাবে আর একজন স্ত্রী গ্রহণ করে তাতে তোমার আপত্তি কেন? সে তো হারাম জায়গায় যাইতেছে না। সে হালাল ভাবে যদি দ্বিতীয় বিবাহ করে, তোমার তো অভিযোগ করার কি? তখন ওই নারী বলতেছে, হযরত আমার ভিতরে যদি গায়রত না থাকতো তো চেহারার থেকে আমি পর্দা সরায় আপনাকে দেখাইতাম আর জিগাইতাম, যার কাছে এমন সুদর্শন স্ত্রী আছে সে অন্য কোন নারীর দিকে চোখ উঠাই কেমনে আমাকে বুঝাই দেন। এই কথা যেই না বলছে, হযরতে জুনাইদ বেহুশ হয়ে পড়ে গেছে। যখন স্বাভাবিক অবস্থায় ফিরছেন, সাথীরা ওনাকে বলতেছেন, হযরত এ তো মামুলি একটা কথা ছিল, মামুলি একটা ব্যাপার ছিল, বেহুশ হয়ে যাওয়ার মতন কি ঘটলো? তখন হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বলছিলেন ওটাই মূলত আমার শোনানোর উদ্দেশ্য। উনি তখন বলছিলেন, এই নারী যখন এই কথা বলতেছিল যে আমার ভিতরে যদি গায়রত না থাকতো তো আবার নিকাব সারায় আপনাকে দেখাইতাম, যার কাছে এমন সুদর্শন স্ত্রী সে অন্যের দিকে চোখ উঠাই কেমনে। আমার যেন মনে হলো গায়েব থেকে এক আওয়াজ আমার কানে আসছে, আমার আল্লাহ তো এই কথা বলেন, আমার মতন আল্লাহকে পাওয়া সত্ত্বেও বান্দা তুমি অন্যের দিকে চোখ ওঠাও কেমনে। আমার নবীও এই কথাই বলেন, আমার মতন নবী পাওয়া সত্ত্বেও তুমি তোমার চোখ অন্য কোন মানুষের দিকে উঠাও কেমনে। ভাইরা আমার, যার কাছে জমজমের তাজা পানি, সে যদি ড্রেনের ময়লা পানির দিকে লালায়িত চোখে তাকিয়ে থাকে, এটা কি মানা যায়? যার কাছে উন্নত খাবারে ভরা দস্তরখান সাজানো, সে যদি বাহিরে কারোর হাতে 3 দিনের বাসি খাবার
মাছি পড়তেছে বারবার, এই খাবারের দিকে লালায়িত চোখে তাকায়, একে আসলে মানা যায়? যার কাছে নবী আরবি সরকারে তো আলম মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন নবী, সে অন্য কোন ব্যক্তির দিকে, অন্য কোন আদর্শের দিকে তাকাইটা কেমনে? আজ মেনে নিলাম কিছু সময়ের জন্য তুমি যার পরে মুগ্ধ হয়েছ, সত্যই তার ভিতরে মুগ্ধ হওয়ার কোন দিক আছে? আমার ছোট্ট জিজ্ঞাসা, যে কারণে তুমি তারপরে মুগ্ধ, বলো ওই মুগ্ধ হওয়ার দিক কি তোমার নবীর মধ্যে নাই? শুধু কি আছে, না তার থেকে হাজার গুণ উন্নত অবস্থায় আছে? আজকে কারোর মানবতাই মুগ্ধ, বলো নবীজির মানবতার সামনে পৃথিবীর কারোর মানবতা বলার মতো আছে? কারোর মানুষের কল্যাণ কামনাই মুগ্ধ, বলো নবীজির কল্যাণ কামনার সামনে পৃথিবীর ইতিহাসে কোন কল্যাণকামী তুমি রাখতে পারবে? এমন নবী পেয়েও, এমন রসুল পেয়েও, এমন ইনসানে কামিল পেয়েও তুমি তোমার চোখ কেমনে অন্যের দিকে উঠাও? বলো আমাকে। যার সামনে কোরআন ও সুন্নাহ, যার সামনে আল্লাহ, আল্লাহর রাসূল, সে নাকি মানবতা শিখতে মানবতার দুশ্মনদের দিকে তাকায়। যাদের হাত লাখো লাখো শিশু, নারী হাসপাতালে পড়ে থাকা রোগীদের রক্তে তারা রঞ্জিত, তাদের কাছ থেকে মানবতা শিখতে চাইতেছে। মাতম এই বুঝের পরে, আফসোস এই বুঝের পরে, মাতম হাজারবার মাতম এই বিবেকের পরে। কখনো ভাবছ এমন নবী, শুধু নবী না, তোমার নবী, আমার আব্বু পৃথিবীর সর্বসেরা আব্বু, আর আমি তাকাইতেছি আব্বুর দুশ্মনের দিকে। আমার আম্মু পৃথিবীর সর্বসেরা আম্মু, বাস্তবে সর্বসেরা আম্মু, আর আমি তাকিয়ে আছি আমার আম্মুর দুশ্মনদের দিকে। যার সামনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে অন্য কোন দিকে চোখ উঠাইতে কেমনে? হযরত, যদি আমার ভিতরে গায়রাত না হতো, আমি আমার চেহারার থেকে পর্দা সরায় আপনাকে জিগাইতাম, যার কাছে আমার সুদর্শন স্ত্রী, সে অন্য কোন দিকে চোখ উঠাইতে কেমনে আমাকে বুঝায় না। যার সামনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথা শুধু আমার কল্পনা না, আমার যৌক্তিক কথা না, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দাবি আমাদের কাছে করেও গেছেন। হাদিসের মধ্যে আসছে, এক সাহাবীকে বলছেন, কিন্তু আমি তো বলবো ওই সাহাবীর ভিতর দিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকেই বলছেন, আমালাকা ফিয়া উসওয়া, আমালাকা ফিয়া উসওয়া, আমালাকা ফিয়া উসওয়া। আরে আমি কি তোমার পছন্দের যোগ্য নই? আমি কি তোমার নমুনা হওয়ার মতো নই? আমি কি তোমার মডেল হওয়ার মতো নই? আমার ভিতরে কোন লাইনে কমতি পেয়েছিলে যে চোখ আমার থেকে সরায় তুমি তোমার চোখ আমার দুশ্মনদের দিকে উঠাইতেছ? পারবো কোন উত্তর দিতে? জমজমের তাজা পানি আর আমি ডেরেনের ঘোলা পানির দিকে তাকিয়ে আছি লালায়িত চোখে। উন্নত খাবারে ভরা খামচা আমার সামনে, আর 3 দিনের বাসি খাবার, মাছি পড়তেছে বারবার, সেই খাবারের দিকে লালায়িত চোখে তাকিয়ে আছে। আফসোস আমার পরে, মাতম আমার পরে। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহর কাছে দোয়া করি, মালিক আমার ভিতরকে আমার নবীজির ভিতরের মতো সাজায় দেন। আল্লাহ আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো সাজায় দেন। আল্লাহ আর কোন সাজ দেখতে চাই না, এখন থেকে নবীর সাজে সাজতে চাই। আল্লাহ আমার চিন্তাকে নবীজির চিন্তায় চিন্তা বানায় দেন, আমার ভাবনাকে নবীজির ভাবনায় ভাবনা বানায় দেন, আমার মানসিকতাকে নবীজির মানসিকতায় মানসিকতা বানায় দেন। আল্লাহ আমার ভিতরকে নবীজির ভিতরের মতো সাজায় দেন।
আমার বাহিরকে নবীজির বাহিরের মতো সাজায় দেন। আমি তো এমন ফুল পেয়েছি আর কোন ফুলের দিকে আমার চোখ ওঠে না, আমি এমন আতর পেয়েছি আর কোন আতরের দিকে আমার নাক যায় না। আমি তো এমন একজন ইনসানে কামিলকে পেয়েছি আর আমার এই চোখ আর কোন মানুষের দিকে, কোন ব্যক্তির দিকে, কোন আদর্শের দিকে ওঠে না। কারণ আমার চোখ পৃথিবীর সেরা মানুষকে দেখে ফেলেছে, আমার চোখ পৃথিবীর সেরা মানবতাকে পেয়ে গিয়েছে, আমার চোখ পৃথিবীর ইনসানে কামিলকে পেয়ে গিয়েছে। রসুলকে আল্লাহ এজন্যই আমাদেরকে দিয়েছিলেন, যাতে করে এই রসুলকে আমরা অনুসরণ করি। নবীর সাজে কোনটে ফরজ, কোনটে ওয়াজিব, কোনটে সুন্নাত, কোনটে মুস্তাহাব, এ সমস্ত তাত্ত্বিক আলোচনা আপন জায়গায়। আমার তো সাদা মাথা বোঝ, আমার রসুল, আমার রসুল, আমার রসুল। নবীর সাজে সাজতে চাই, নবীর সাজে সাজতে চাই, নবীর চিন্তায় চিন্তা বানাইতে চাই, নবীর ভাবনায় ভাবনা বানাইতে চাই, নবীজির মানসিকতায় মানসিকতা বানাইতে চাই। ভিতরকেও নবীজির সাজে, বাহিরকেও নবীজির সাজে সাজাইতে চাই, সাজাইতে চাই, সাজাইতে চাই। যে এই মানসিকতা লালন করবে, অন্তর দিয়ে নবীকে মহব্বত করে, জিন্দেগি সুন্নতের পরে উঠায়। আর 3 নম্বর শব্দ মনে আছে, দাবি করা থেকে বেঁচে থাকে। একবার মিছিল করে, একবার আলোচনা সভা করে, নিজেকে বিশ্ব আশিক তো অনেক দূরের কথা, আশিক বলতেও ভয় পায়। কারণ ইশক কখনো দাবি করার অনুমতি দেয় না। ইশক হলো উজাড় করে দিবে, এরপরেও বলবে কিচ্ছু করতে পারি না, আরো করার দরকার ছিল। যে লোক মন থেকে নবীকে এমন মহব্বত করবে, জিন্দেগিতে সুন্নাত, সুন্নাত মানে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের সুন্নাত না, এখানে সুন্নাত মানে নবীর সাজ, নবীর সাজে জীবনকে সাজাবে। হে আমার প্রিয় ভাইরা, আর দাবি করা থেকে মুক্ত থাকবে। এই মানুষটা আল্লাহর কাছে এতটা পছন্দের হবে যে আল্লাহকে আমি চাই, ওই আল্লাহ আমাকেও চাওয়া শুরু করবে। এই মানুষটা আখিরাতে নবীজির সঙ্গী হয়ে যাবে। আর শোনেন, আল্লাহ যদি মেহেরবান হন, এই দুনিয়াতেও নবীজিকে স্বপ্নের ভিতরে দেখতে পাওয়া সব থেকে বড় মাধ্যম এই। আল্লাহ মেহেরবান হন তো একবার না, বারবার নবীজির জিয়ারত মিলতে থাকবে ইনশাআল্লাহ। শুধু এতটুকু কথা, চোখ আর কাউকে দেখতে চাবে না, মন আর কাউকে ভাবতে চাবে না। আমি তো এক ফুলকে পেয়ে গিয়েছি, আমি তো এক আতরকে পেয়ে গিয়েছি, আমি তো এক সুন্দর সন্ধান পেয়েছি। আর কোথাও আমার চোখ আর যায় না, কোথাও আমার মন আর লাগে না। আমার রসুল বলতে আমি পাগল, আমার রসুল বলতে আমি দেওয়ানা, আমি আমার রসুলের বাহিরে কিচ্ছু ভাবতে পারি না। আল্লাহ আমাকে আমাদের সকলকে কবুল করেন। মনে থাকবে ইনশাআল্লাহ, নবীজির সাজ, নবীজির আদর্শ, নবীজির মানসিকতা, নবীজির ফিকির আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, আমার জীবনের প্রতিটি অঙ্গনে আমার সাধ্য অনুপাতে আমি চেষ্টা করব আর আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকব। আল্লাহ তাআলা আমাকেও কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে নবীর সাজে সাজায় দেন, নবীজির সাজে সাজায় দেন, নবীজির সাজে সাজায় দেন। আল্লাহ, শেষ 2 মিনিট একটা কথা বলি। এত সময়ের কথা ভুলে গেলেও এইবারের কথাটা ভুলেন না। কোনো নতুন কথা না, পুরানা কথা। প্রত্যেক মজলিসের শেষে বলেছি যে কথা, ওই শুকরগুজার মানুষ জান্নাত উদ্বোধনের মেহমান হবে। ওই সুন্নাতের জীবন যে আল্লাহকে এত পাওয়া পাবে যে আল্লাহ তাকে পাইতে চাবে, মহাব্বত করবে। এ জীবন কেমনে মিলবে? মনে রাখা, হে আমার প্রিয় ভাইরা, জীবন বানানোর সব থেকে সহজ পথ, জীবন বানানোর পরিবেশ গ্রহণ। পরিবেশ, পরিবেশ, পরিবেশ। পরিবেশ কি? পিছনেও এখানেও বলছিলাম,
একই বাতাস ময়লার পরিবেশ পেয়ে নাকে আসে, ওই বাতাস হাসনা হেনা ফুলের পরিবেশ পেয়ে নাকে আসে, একরকম থাকে? বাতাস তো একই ছিল। আজকেরা শুধু ব্যবধান না, অনেক ব্যবধান। কেন? কারণ পরিবেশ বড় ব্যবধান। হে আমার প্রিয় ভাইরা, একই বাতাস যেমন ময়লার পরিবেশ পাওয়ার পর আর হাসনা হেনা ফুলের পরিবেশ পাওয়ার পর একরকম থাকে না, তদ্রূপ একই মানুষ ময়লা তুল্য পরিবেশে আর হাসনা হেনা ফুল তুল্য পরিবেশে, এই দুই মানুষও কোনোদিন একরকম থাকে না। মানুষ যখন হাসনা হেনা ফুল তুল্য পরিবেশে ওঠা বসা করে, ওর প্রভাব তার মন মানসিকতা চিন্তা ভাবনা গোটা অস্তিত্বের পরে পড়তে শুরু করে। আর যদি কেউ পরিবেশের সাথে লাগতে পারে, কলব লাগা, কলব লাগা এটা আমাদের গ্রামের একটা পরিভাষা। বাড়িতে টক বড়ই গাছ, মিষ্টি বড়ই গাছ বানাইতে চায়, তো সিস্টেম হলো ওই মিষ্টি বড়ের ছিলকা এর সাথে লাগাই দেয়। যখন ভালোভাবে লেগে যায়, জুড়ে যায়, উপর থেকে মাথা কেটে দেয়, টক বড়ই থেকে মিষ্টি শুরু হয়ে যায়, মিষ্টি বড়ই। এই সিস্টেমকে কলব লাগানো বলে। তো কেউ যদি হাসনা হেনা ফুল তুল্য পরিবেশের সাথে জীবনকে লাগায়, এই কলব লাগানোর মতন লাগায়, তো আল্লাহর মেহেরবানিতে সে শুধু হাসনা হেনা ফুলের ঘেরানি পাবে না, সময়ের সাথে সাথে হয়তো সে এক একটা জীবন্ত হাসনা হেনা ফুল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এক একটা জীবন্ত হাসনা হেনা ফুল বানায় দেন। হে আমার প্রিয় ভাইরা, পরিবেশ কি? সকাল 8টার সময় কেউ খাবার খেয়েছেন মনে করেন, দুপুরে খাবারের যে টাইম 2টা কি 3টে, যার যে টাইম, আধা ঘন্টা লেট করে বাড়িতে আসছি, এসে দেখি খাবার হইতে আরো আধা ঘন্টা দেরি হবে। তখন অনেকে আছে পুরো বাড়ি যেন মাথায় নিয়ে ফেলে, শুধু মাথায় নেয় না, ক্ষুধাও মনে হয় যেন বেড়ে গেছে। অথচ আমি ওই মানুষ সকাল 8টায় না, শেষ রাত্রে সাহারি খেয়ে ইফতারি পর্যন্ত ঠান্ডা মাথায় ঠান্ডা পেটে চলছে। ভিন্ন কেউ না, আমি। শুধু কি এতটুকু? আমরা ঘরের বাচ্চা 5-7 বছরের বাচ্চাদেরকেও দেখি, এসে বলে আব্বু কালকে আমি রোজা রাখবো। আমরা তাদেরকে বোঝাই তুমি ছোট, তোমার পরে রোজা নেই, বড় হয়ে রেখো। সে বায়না ধরে না আমি রোজা রাখবো। শেষ রাত্রে বাবা মা আস্তে করে উঠে খানা খায়, সাহারি খায়, যাতে বাচ্চার ঘুম ঠিক না পায়। খানা খাওয়ার মাঝখানে দেখে এসে দুই বাপ মার মাঝখানে এসে হাজির বাচ্চা, আব্বু আমি রোজা রাখবো কালকে। তখনও বোঝানো হয়, বুঝতে চায় না। শেষ পর্যন্ত ওকে বোঝানোর জন্য আমরা এমনটাও বলি, দেখো আমরা বড়, আল্লাহ আমাদেরকে দিনে একটা রোজা দিছে, আর তোমরা ছোট, তো আল্লাহ তোমাদেরকে দিনে 2টা রোজা দিছে। এখন পেট ভরে খেয়ে নাও, সকাল 10টা-11টায় আর একবার ভালো করে খাবা, ইফতারের সময় খাবা, একদিনে 2 রোজা তোমাদের। তো অনেক বাচ্চা আছে তখন মেনে নেয়, আর অনেক বাচ্চা বলে না আব্বু আপনি আমার খাওয়ানোর জন্য ভুল কথা বলতেছেন। দেখেন, যে বাচ্চা পাকে পাকে কিছু খাওয়ার জন্য বায়না করে, আর আজকে তাকে খাওয়ানোর জন্য এত বোঝানো হইতেছে, এরপরেও সে নাচল বান্দা আমি রোজা রাখবো। কিসের জন্য? পরিবেশ, 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 পরিবেশ। হে আমার প্রিয় ভাইরা, যদি বনতে চায়, সন্তানকে বানাইতে চায়, বনার পরিবেশে আমাদেরকে লেগে থাকতে হবে। পরিবেশ, 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 পরিবেশ। সম্ভবত গতবারও আমি ঘটনা শুনিয়েছিলাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথা। বড় দার্শনিক কবি ছিলেন। ওনার গল্প আমার মতন করে একটু পরিবর্তন করে বলতেছে। উনি এক মুঠ মাটি উঠিয়ে দেখেন বড় ঘেরান আসছে, উনি অবাক হয়ে মাটিকে জেগাইলেন, তোমার ভিতরে তো ঘেরান হওয়ার কথা না, এ ঘেরান কেমনে? উনি বলেন মাটি আমাকে উত্তর দেওয়া শুরু করলো,
মাটি তার উত্তর দেয় না। উনি ওনার ভাবনার জগতে মাটিকে জেগাইতেছেন, আর আল্লাহর পক্ষ থেকে ওনার অন্তরে উত্তর আসছে। এই কথাটাই এই ভঙ্গিমায় ব্যক্ত করছেন। উনি বলেন, মাটি আমাকে উত্তর দেওয়া শুরু করলো, সাদি আমার ঘিরান নিয়ে তুমি অবাক হইতেছ, রহস্য জানতে চাইতেছ, তো শোনো যে মোট মাটি তুমি নিয়েছো না, ফুল গাছের নিচে ছিল, ফুল ধরেছিল, সেই ফুলের ঝরে পড়া পাপড়ির সাথে কিছু সময় লেগে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। সাদি সাদি, এ ঘিরান আমার না, এ ঘিরান ওই ফুলের, যে ফুলের ঝরে পড়া পাপড়ির সাথে কিছু সময় লেগে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। সাদি, তুমিও তোমার জীবনে যদি কোনো ঘেরান আনতে চাও, কোনো ফুলকে তলাশ করো, কোনো ফুল তুল্য জীবনকে তলাশ করো, কোনো ফুল তুল্য পরিবেশকে তলাশ করো। যদি পেয়ে যাও, সেই ফুলের সাথে তোমার জীবনকে লাগিয়ে দিও, নিয়ম মেনে, নিয়মিতভাবে। শব্দ দুটো মনে রেখে, নিয়ম মেনে, নিয়মিতভাবে যদি তুমি ফুলের সাথে লেগে থাকতে পারো, ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে ওই ফুলের ঘেরান, ওই সুন্নাতের ঘেরান, ওই কৃতজ্ঞতা শুকরগুজারের ঘেরান, ওই তাকওয়া আখলাকের ঘেরান, ওই ইখলাস ও সুন্নাতের ঘেরান, ওই আখিরাতের জান্নাতি ঘেরান তোমার থেকেও শুরু হয়ে যাবে। জামালে হামনাশি দরমান আসর কর ওয়াগারনা মান হামা হাকাম কে হাসতাম। আমি যখন তাকে জিগাইলাম, তো আমাকে বলতেছে, সাদি এ ঘেরান আমার না, এ ঘেরান ওই ফুলের ঘেরান, যে ফুলের ঝরে পড়া পাপড়ির সাথে কিছু সময় লেগে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। হে আমার প্রিয় ভাইরা, আজকের ওই ফুল তুল্য পরিবেশ, আত্মশুদ্ধির পরিবেশ, দাওয়াত ও তাবলীগের পরিবেশ, কোরআন ও হাদিসের মাদ্রাসার পরিবেশ, হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা ওলামায়ে কেরামের পরিবেশ, এগুলির মধ্যে সীমাবদ্ধ না, এগুলো বড় বড় কয়টা পরিবেশ। এর কোনো একটার সাথেও নিয়মিত হবে, নিয়ম মেনে উপকৃত হবে, আগাই যাবে। কিন্তু সমন্বয়ে যদি চলতে পারে, পূর্ণতা পাবে, ভারসাম্যতা পাবে, বেশি উপকৃত হতে পারবে। এতগুলি একসাথে সমন্বয় কিভাবে করবে? কাজও তো আছে নিজের অন্যান্য, বেরেনে সবগুলি সমান রাখবে, আর যে কোনো একটার সাথে সম্পৃক্ত হয়ে কাজ করবে, বাকিগুলির সাথেও অল্প অল্প পরিমাণে হলেও সম্পৃক্ত থাকার চেষ্টা করবে। আল্লাহ যে কথাগুলো বলাইলেন, শোনাইলেন, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। নামাজের পরে খুব 10-15 মিনিট জিকিরের তালিম হবে, এরপরেই দোয়া হবে। অল্প সময়, 15 মিনিটের মতন সময় আনুমানিক, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সবাই কাতারবন্দি হয়ে যাই, সবাই কাতারবন্দি হয়ে যান, আল্লাহ তাআলা কবুল করেন। আর শেষে দুইটা দাওয়াত এবং এলান শোনাইতেছি। আল্লাহ রাব্বি, এত সময় যে জীবন বাড়ানোর আলোচনা চলতেছিল, এই উদ্দেশ্যকেই সামনে রেখে দুনিয়াতে বহু মেহনত চলতেছে। আল্লাহ সমস্ত হক মেহনত গুলি কবুল করেন। তারই ধারাবাহিকতায় আমি যেখান থেকে আসছি, আপনাদের মাসনা মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার একটা ইসলাহি মজলিস, দ্বীনি মাহফিল হয়। এখান থেকে অনেক সাথী যেত। আলহামদুলিল্লাহ এই বছর নতুন খুলনাতে প্রত্যেক মাসে আসা হইতেছে। সাধারণত যে চাউল পট্টি নিউ মার্কেটের ওখানেই হয়তো আগামী মাসের তারিখ স্থান কি ঠিক হয়েছে? আচ্ছা, আগামী মাসে 12ই অক্টোবর ওই নিউ মার্কেট চাউল পট্টি মসজিদ, যেটা আমাদের হযরত মাওলানা মাসুম বিল সাহেব হুজুরের মসজিদ, যেখানে পিছনেও হয়েছে এবং ওখানেই বারবার হয়, ওখানেই হবে আগামী মাসেও ইনশাআল্লাহ। আর এই মাসিক প্রোগ্রামের ধারাবাহিকতায় বছরে 3 দিন ব্যাপী একটা জোর বা মাহফিল হয়ে থাকে। ওটা মূল কেন্দ্র আমাদের মাসনা মাদ্রাসা মনিরামপুর, যশোর।
এবছরের তারিখ ঠিক করা হয়েছে নভেম্বরে 6, 7, 8। বৃহস্পতিবার আসরে শুরু হবে, রবিবার ফজরের পরে শেষ বয়ান হয়ে দোয়া হবে। সবার কাছে দোয়া চাইতেছি, আল্লাহ যেন এই নতুন উদ্যোগ আর এই মেহনত আল্লাহ তাআলা কবুল করে নেন, আর এটাকে ওসিলা করে আল্লাহ পুরা দুনিয়াতে জান্নাতি এক বাতাস চালু করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি।